بسم الله الرحمن الرحيم. So there is a conflicting information out there about healthcare. For example, general guidelines recommend treatment of high cholesterol. হুজুর, স্বাস্থ্যসেবা সম্পর্কে বাইরে অনেক সাংঘর্ষিক তথ্য রয়েছে। উদাহরণস্বরূপ, সাধারণ নির্দেশিকায় উচ্চ কোলেস্টেরলের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়, তবে কিছু স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং চিকিৎসক আছেন যারা এতে বিশ্বাস করে না। উদাহরণস্বরূপ, আয়ুর্বেদিক, ন্যাচারোপ্যাথি এবং চাইনিজ ঔষধ। আমরা কিভাবে বেছে নেব এবং কোন পদ্ধতিকে অনুসরণ করব? আয়ুর্বেদিক চিকিৎসকরা বলেন কোলেস্টেরল হৃৎপিণ্ডের উপর কোনো প্রভাব ফেলে না। অবশ্যই এমন মানুষ আছেন যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যা ভোগেন এবং এর জন্য হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে। চাইনিজ এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা এটি বিশ্বাস করেন না। তাদেরও নিজস্ব ঔষধ রয়েছে। তারা এটিও ব্যাখ্যা করেন যে শরীরের চর্বি কমানোর জন্য কোন ঔষধ ব্যবহার করা যেতে পারে, তারা একে কোলেস্টেরল বলুক বা শরীরের চর্বি বলুক। আয়ুর্বেদিক চিকিৎসায় তারা খাদ্যাভ্যাসে নিষেধাজ্ঞার পরামর্শ দেয়। আয়ুর্বেদিক চিকিৎসায় এবং প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসায় চিকিৎসক বা আয়ুর্বেদিক ডাক্তার আপনাকে নির্দিষ্ট কিছু ঔষধ খেতে বলবেন এবং এরপর ব্যাখ্যা করবেন যে নির্দিষ্ট কিছু জিনিস খাওয়া যাবে না। যখন একজন চিকিৎসক নির্দিষ্ট খাদ্যাভ্যাসে নিষেধাজ্ঞা দেন যে আপনাকে বিশেষ কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে, তখন কেউ কিভাবে বলতে পারে যে তারা এটি বিশ্বাস করবে না? তাহলে তারা যা বলে তা নিছকই দাবি এবং ফাঁকা বলি যে উচ্চ কোলেস্টেরল কোনো সমস্যার সৃষ্টি করে না। তাই এই দাবি করার পাশাপাশি তারা এটিও বলে যে আপনি বেগুন, লাউ বা নির্দিষ্ট কিছু ডাল খেতে পারবেন না এবং একটি নির্দিষ্ট পরিমাণের বেশি মাখন খেতে বা নির্দিষ্ট দুধ পান করতে পারবেন না। আর এরপর আপনারা বলছেন যে তারা এতে বিশ্বাস করে না। অবশ্যই তারা করে। এটি তাদের জন্য নিছক একটি ব্যবসা এবং তারা তাদের প্রভাব বিস্তারের জন্য এই ধরনের দাবি করে, বলে যে আমরা এতে বিশ্বাস করি না। এতে কোনো সন্দেহ নেই যে কোলেস্টেরল বেশি হলে হৃদরোগও দেখা দেয়। যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে তাদের হৃৎপিণ্ডের ধমনী ব্লক হয়ে যায় এবং অনেক সময় মানুষ হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভোগে। ধমনী খোলার জন্য ঔষধ দেওয়া হয় অথবা অপারেশন করা হয় অথবা এনজিওপ্লাস্টি করা হয় ইত্যাদি। কাজেই যখন এসব বিষয় সুস্পষ্ট এবং যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন চিকিৎসকরা এমন বা তেমন কথা বলেন, এ কথা বলার কোনো অর্থ নেই। বস্তুতপক্ষে হোমিওপ্যাথিক ডাক্তাররা এই মতকে সমর্থন করেন না। হোমিওপ্যাথিক ডাক্তাররা বলেন প্রকৃতপক্ষে কোলেস্টেরল সমস্যার সৃষ্টি করে এবং কোলেস্টেরিনাম নামে একটি হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে। তাই হোমিওপ্যাথিক ডাক্তাররা এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। সত্যি বলতে আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে আমি এটি জানি যে তারা নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলার জন্য খাদ্যাভ্যাসে নিষেধাজ্ঞার পরামর্শ দেয়। কাজেই কেউ যখন এই খাদ্যাভ্যাসের নিষেধাজ্ঞাগুলো মেনে চলে, তখন তারা তাদের নিজস্ব সময়ের ব্যবধানে সুস্থ উঠবে। ধমনী ব্লক হওয়ার সমস্যার বিষয়ে বলতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে যা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন। এক ব্যক্তির সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে তার হৃদরোগ ছিল বা তার হার্ট ফেল করেছিল এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তার উপর এমন একটি অবস্থা চেপে বসেছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে এটি একটি হৃদরোগ। তিনি বলেছিলেন একটি আজওয়া খেজুর নিতে, বিচি সহ সেটি বেটে তাকে খাওয়াতে, এবং যখন এটি তাকে খাওয়ানো হয়েছিল তখন সে সুস্থ হয়ে উঠেছিল। বর্তমানে অনেক চিকিৎসক আজওয়ার এই প্রতিকারটি ব্যবহার করছেন যা হার্টের ধমনী খুলে দেয় এবং কাজেই তারা কোলেস্টেরল কমানোর ঔষধটিকে দেয়। তারা এটি স্বীকার করুক বা না করুক তা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই বয়সে মানুষের সতর্কতা অবলম্বন করা উচিত। তার পছন্দের খাবার আপনি অবশ্যই খাবেন। যদি হার্টের ধমনীগুলো খোলা থাকে তাহলে এতে কোনো পার্থক্য সৃষ্টি হয় না, তবে প্রতিদিন 5 মাইল হাঁটাহাঁটিও